গনগনে সূর্য উত্তাপ ছড়াচ্ছে নগরে, পড়ছে প্রকৃতি প্রাণ, অতিষ্ঠ জনজীবন। প্রতিনিয়ত যাদের শ্রমে সহজ হয় গণমানুষের পথ চলা, সেই খেটে খাওয়া শ্রমিকরা পড়েছেন বিপাকে। টকটকে লাল সূর্য যখন নগরে উত্তাপ ছড়াচ্ছে, তখন ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল। আবহাওয়া অফিসের তথ্য বলছে, ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়, যা রোববার আঘাত হানতে পারে প্রবল ঘূর্ণিঝড় রূপ নিয়ে। এর প্রভাবে কক্সবাজার থেকে সাতক্ষীরা ক্ষতিগ্রস্ত হতে পারে। বৃষ্টিপাতের কারণে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। প্রবল ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘন্টায় ১২০ কিলোমিটারের বেশি হবে বলে জানান আবহাওয়াবিদরা। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হল। দেশের ১ নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকার প্রস্তুত আছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলছেন, ৮০,০০০ স্বেচ্ছাসেবক ও উপকূলে ৪,০০০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। রাত্রে ১২টা ১টা নাগাদ এটা ১০ নম্বর মহাবিপদে চলে যেতে পারে। আগামী সম্ভাবনা কালকে ভোর থেকে এটা প্রাথমিক সম্ভাবনা শুরু হবে এবং কালকে সন্ধ্যা নাগাদ এটা আঘাত হানবে। এটা এইভাবে পূর্বাভাসে যেটা আমরা বুঝতে পেরেছি। আশ্রয়কেন্দ্র আমাদের উপকূলীয় আছে, সেগুলি আমরা প্রস্তুত রেখেছি। ঘূর্ণিঝড় রিমাল ভারতের সাগরাইল ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝ দিয়ে প্রবাহিত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।